আসসালামু আলাইকুম, আমি নীরব হাসান। সো আজকে আপনাদের যেটা দেখাবো অনেক ইম্পর্ট্যান্ট একটা লেসন, মনোযোগ দিয়ে করবেন। কারণ হচ্ছে কি, আপনি এর আগের যে টিউটোরিয়ালগুলো ছিল সেটার মধ্যে মাইএসকিউএলের সাথে আমরা কি করেছি, আমরা ইনসার্ট করেছি, ডাটা শো করেছি, আর হচ্ছে ডাটা ডিলিট করেছি। ঠিক আছে, সেগুলো অনেক ইজি ছিল, কিন্তু এটা একটু ক্রিটিক্যাল। কিন্তু ক্রিটিক্যাল হলেও যদি আপনি একটু মনোযোগ দিয়ে করেন, জাস্ট 20-30 মিনিটের মধ্যে আপনি টোটাল জিনিসটা বুঝে ফেলবেন। ঠিক আছে, সো এই টিউটোরিয়ালটা যদি একটু বড় হয় তাহলে মাঝখান থেকে কেটে আমি এটা 2 ভাগ করে দেবো। ঠিক আছে, সো আশা করছি বড় হবে না, তারপর আমি একদম পুরাই স্মুথলি একদম ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, এই টিউটোরিয়ালটা করার পরে আপনার নেক্সট আর কোনো ভিডিও দেখতে হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে, আমি চেষ্টা করবো আমার সর্বোচ্চ। সো কথা না বাড়িয়ে আমি জাস্ট টিউটোরিয়ালটা শুরু করে দিই। সো দেখেন, আচ্ছা, এটার জন্য আমি আগে ম্যানুয়ালি একটা জিনিস বুঝাই। ঠিক আছে, ম্যানুয়ালি আমি এটা বুঝাবো যে আমি এখানে পেজ ক্রিয়েট করে রেখেছিলাম। পেজ বলতে একটা দেখেন, এটার মধ্যে আপনার 3টা পেজ, আমি 3টা পেজ নেব, 3টা পেজের মাধ্যমে আমি কাজ করব। ঠিক আছে, একটা হচ্ছে যে আপনি একটা নর্মালি index.php একটা নেবেন পেজ। ওই পেজের মধ্যে কি থাকবে, যেখানে ফর্ম থাকবে। ঠিক আছে, ক্লিক করার অপশন থাকবে। ঠিক আছে, ক্লিক করার অপশন থাকবে বলতে এটা হচ্ছে শো, তাই না? শো করেছিলাম যেরকম হচ্ছে এর আগে যে ডিলিট করেছিলাম, ডিলিট করার জন্য যে পেজটা করেছিলাম, এটা হচ্ছে সেটা। আপনি রিলোড দেন, দেখেন এটা হচ্ছে কি ডিবিআইডিটা। এর আগের যে টিউটোরিয়ালটা করেছিলাম সেটার মধ্যে হচ্ছে এই জিনিসগুলো করেছিলাম, এই কাজটা করেছিলাম, তাই না? সো এখানে হচ্ছে অ্যাকশন, আমি এটা মানে প্র্যাকটিক্যালি দেখাতে দেখাতে কাজ করব। ঠিক আছে, সো দেখেন একদমই ইজি লাগবে আপনার কাছে আপনি যদি এটা করেন। সো এই যে দেখেন, এখানে কি করেছিলাম, ডিলেট করেছিলাম। এখানে ডিলেটের অপশনগুলো ছিল, তাই না? এখানে ডিলেটে ক্লিক করলে কি হয়, ডিলেট হয়ে যাবে, তাই না? সো এখন ডিলেটের জন্য আমরা কি করেছিলাম, এই যে ইন্ডেক্সের যেটা গত টিউটোরিয়ালে এটা আমরা করেছিলাম, তাই না? ডিলিট করেছিলাম। সাথে হচ্ছে এই যে ডিলেটের যে এখানে যখন ক্লিক করতো, যখন এই যে এই এখানে ক্লিক করতো সে, তখন এটার মাধ্যমে সে ডাটা নিয়ে যেত। ঠিক আছে, এই আইডির মাধ্যমে ডাটা নিয়ে যেত এখানে, এখানে সে রিসিভ করতো, রিসিভ করে ওই ডাটাটা একদম ধরে ওই ডিবির আইডিটা ধরে সে ডিলিট করে দিত, তাই না? এই ডিলিট কিউরির মাধ্যমে। সো এইটা এটা থাকবে, এটার সাথে আমি ডিলেটটা কেটে দিলাম। এটার সাথে হচ্ছে আমি আরেকটা অ্যাঙ্কর ট্যাগ নেব, যেটা হচ্ছে যে অ্যাঙ্কর ট্যাগ নিলাম, এটার মধ্যে দিব হচ্ছে কি আপডেট বা হচ্ছে এডিট করবো, তাই না? সো আচ্ছা, এটা তো এখানে হবে না, এটা হবে এইখানে। ঠিক আছে, এডিট এডিট। আর হচ্ছে যেহেতু 2টা আছে, 2টার জন্য এখানে আমি এটা দিয়ে দিলাম। এটা হচ্ছে শিফট দিয়ে আপনার ইন্টারের পাশে দেখবেন যে ব্যাক স্ল্যাশে আছে, ওইখানে শিফট দিয়ে এটা দিলেই হয়। সো এই জিনিসটা বুঝতে পেরেছেন, এটা দিলাম, দেওয়ার পরে দেখেন এখন এরকম দেখা যায়। এই যে রিলোড দিলাম, এই যে এটা জাস্ট আমি একটা, এখন ক্লিক দিলে কিন্তু কিছু হচ্ছে না, কিন্তু ডিলেটে ক্লিক করলে কিন্তু ডিলেট হয়ে যাচ্ছে। এই যে এরকম ডিলেটে ক্লিক করলাম, ডিলেট হয়ে গেছে, ডাটা ডিলেট, তাই না? এটা আমি গত টিউটোরিয়ালে করেছিলাম। সো এখন আমি কি করব, এই যে রোটা আছে এই রোটাকে আমি এডিট দিব। সো এটার আমার 3টা পেজ কেন নিয়েছি, এটা 3টা পেজ নেওয়ার কারণ হচ্ছে দেখেন, এটা হচ্ছে একটা জিনিস শো করতেছে। সো এখানে অনেকগুলা আইডি শো করতে পারে। ঠিক আছে, সো শো করার পরে আপনি যখন এডিটে ক্লিক করবেন, ক্লিক করার পরে সে এই জিনিসগুলা কীভাবে দেখাবে, এখানে দেখাবে। ঠিক আছে, এই পেজটার মধ্যে দেখাবে। সো এই পেজটার মধ্যে দেখাবে, সাথে হচ্ছে এই যে নামগুলো আছে সেই নামগুলো এখানে শো করবে। শো করে দেন আমি ওইটাকে আবার এডিট করব, এডিট করে এখানে আপলোড দিব। ঠিক আছে, আপলোড দিব, তারপর হচ্ছে বা এডিট দিব, দেন এখানে ক্লিক করার পর সে আরেকটা পেজে গিয়ে আপলোড হবে। ঠিক আছে, সো এই পেজের কাজ হচ্ছে এটা শো করা। দেন এডিটে ক্লিক করার পরে হচ্ছে সে এখানে আসবে, এখানে এসে আইডিটা ধরবে, এই আইডিটা ডিবি আইডিটা ধরে সে এখানে আসবে, এখানে এসে তারপরে যখন আপলোডে ক্লিক করব তখন সে আরেকটা পেজে গিয়ে আপলোড করবে। ঠিক আছে, সো একদমই ইজি। দেখেন এখন এখানে গেলাম, এটা হচ্ছে ইন্ডেক্স ফার্স্টে যে পেজটা, তারপরে যেটা হচ্ছে যে সিঙ্গেল ডাটা এই নামে একটা পেজ থাকবে, এটার মধ্যে হচ্ছে সিঙ্গেল ডাটাকে ধরে মানে আইডিটাকে ধরে, ঠিক আছে, ডাটাবেজের আইডিটাকে ধরে সে নিয়ে যাবে আরেকটার জন্য। ঠিক আছে, আরেকটার কাছে। সো এখান থেকে যাবে কোথায়, এখানে গিয়ে কী করবে, সে কিউরি করবে। এটা আপডেটের কাজ হচ্ছে কি, সে কিউরি করবে। ঠিক আছে, সো কিউরি করার পর সে এখানে যাবে, এটা হচ্ছে মাইস্কুয়েল ডাটাবেজের মধ্যে, সে ডাটা স্টোর করবে, নতুন ডাটাটা। ঠিক আছে, রিপ্লেস করবে। সো আশা করছি এই জিনিসটা বুঝতে পেরেছেন। সো এখন আমি কাজ শুরু করে দিই। যেহেতু এটা হচ্ছে আমার
প্রথম পেজে হচ্ছে যে আগের ডিলেটের কাজটা সেটা আমি করেছি, এর আগের টিউটোরিয়ালটা আপনি দেখে নেবেন। ঠিক আছে, আপনি একদম ভালোভাবে বুঝিয়েছি ইনশাআল্লাহ, আপনি দেখলে হয়তো বুঝতে পারবেন। সো তারপর হচ্ছে আমি সেকেন্ড পেজে কাজ করব, কারণ এই পেজ থেকে যখন সে যাবে, ঠিক আছে, এই পেজের মধ্যে যাবে না। তো এই পেজে গেলে দেখেন, এই পেজে যাওয়ার জন্য কি করেছি, এই পেজে যাওয়ার জন্য ফার্স্টে বেশি কিছু করিনি, জাস্ট ভিডিওটা যাতে একটু তাড়াতাড়ি হয় এই জন্য জাস্ট আমি এগুলো লিখে রেখেছি কিছু কিছু জিনিস। আর এগুলো হচ্ছে কি আপনি পারবেন, দেখাই আমি বুঝাচ্ছি বলতে দেখেন, এটা হচ্ছে কানেকশন, যেটা আমরা নর্মালি মাইস্কুলের মধ্যে কানেক্ট করি ডাটাবেসের সাথে, এটা হচ্ছে কানেকশন। দেন হচ্ছে যেই ডাটাগুলো আমার এখানে, এই যে এইটা হচ্ছে কিউরিটা কি করেছি, যে আমার এক্সাক্ট কোন ডাটাটা আমার এখানে লাগবে সেটা আমি এখানে ধরে রেখেছি। ঠিক আছে, ধরে রেখেছি বলতে হচ্ছে ধরেন, আচ্ছা আমি এটা হচ্ছে এগুলো সব কেটে দিয়ে আমি আপনাকে ম্যানুয়ালি বুঝাই, এটা বেটার হবে, তাই না? সো ধরেন এটা হচ্ছে, এটা আমি কেটে দিলাম, দেন হচ্ছে এটাও কেটে দিলাম, পিএইচপিটা আমি কেটে দিলাম। দেন আচ্ছা এটা হচ্ছে জাস্ট হচ্ছে এটা, যেহেতু এটা হচ্ছে HTML, তাই না? সো এটা করতে হবে কি, HTML এর একটা ফর্ম নিয়েছি, ফর্মটা হচ্ছে এটা তিনটা ফর্ম নিয়েছি আর সাবমিট বাটন নিয়েছি, তাই না? সো সাবমিট বাটনের মধ্যে আমি কি লিখব, ভ্যালু দিব কি, ভ্যালু দিব হচ্ছে আপডেট ডাটা আপনি এটা স্পেস দেন যাতে হচ্ছে বোঝা যায় যে এটার ভিতর এটা ক্লিক করলে কি হবে। ঠিক আছে, আপডেট হবে এই যে এটা। ঠিক আছে, সো এটা একটা ফর্ম নিয়েছি, এই পেজ থেকে সে ডাটা এই পাশে আনবে, কি আনবে, একটা আইডি আনবে। ঠিক আছে, যে কোন আইডিটাকে এডিট করবে। ঠিক আছে, তো তার আগে আসার পরে সে কি কি কাজ করবে, ঠিক আছে, সেটা হচ্ছে কথা। সো আসার পরে ফার্স্ট সে কানেক্ট করবে, বা ডাটাবেজের সাথে কানেক্ট করবে, কানেক্ট করার পর কি করবে, কানেক্ট করার পরে ইফ সেট কি করবে, সে রিকোয়েস্ট সুপার গ্লোবাল ভেরিয়েবলের মাধ্যমে রিকোয়েস্ট সুপার গ্লোবাল ভেরিয়েবলের মাধ্যমে সে কি করবে, একটা ধরেন একটা আইডি আনবে। ঠিক আছে, সো আইডি আনার জন্য যে এখান থেকে যেটা আসবে সেটা কোত্থেকে আসবে, এই পাশ থেকে আসবে, তাই না? সো এই পাশ থেকে যখন আসবে, ওই এই পাশের আমি কি দিব, একটা আইডি দিব। ঠিক আছে, ওই আইডির নাম হচ্ছে ধরেন এখানে দিব, এখানে হচ্ছে এটা এই পাশ থেকে যাবে। সো এটা কি যাবে, কোথায় যাবে, এই পেজের মধ্যে যাবে, তাই না? সো এই পেজের মধ্যে আসবে, তো এই পেজের মধ্যে হচ্ছে পেজের নাম হচ্ছে এটা। সো এখান থেকে যখন এটা যাবে এইখানে এডিটের মধ্যে ক্লিক করলে সে কোথায় যাবে, এখানে যাবে। সো সিঙ্গেল ডাটা, পেজের নাম কি, এটা edit.php, এটার মধ্যে যাবে, তাই না? সো এটার মধ্যে যে যাবে সাথে সে একটা ইনফরমেশন নিয়ে যাবে, সাথে একটা কি ইনফরমেশন নিয়ে যাবে, এর আগে আমি বুঝিয়েছি, edit_id, মানে এইটা সে ইউআরএল এর মাধ্যমে যাবে। ঠিক আছে, ইউআরএল এর মাধ্যমে যাবে, অ্যান্ড সে ইউআরএল এর মাধ্যমে গিয়ে তারপর ইউআরএল এর জিনিসটা এর আগে আমি দেখিয়েছি, রিডিরেক্ট ফাংশনের মধ্যে দেখিয়েছি, লগ ইনের মধ্যে দেখিয়েছি, সো ডাটা আপনার হচ্ছে গেট মেথডের মধ্যে দেখিয়েছি। সো আপনি এই জিনিসটা ওইটার মধ্যে দেখলে পুরোপুরি বুঝতে পারবেন যে ডাটা কীভাবে পাস হয় ইউআরএল মাধ্যমে। ঠিক আছে, সো এটা হচ্ছে গেল, যাওয়ার পর ডাবল কোটেশন দিলাম, দেওয়ার পরে সে এখন এখানে একটা পিএইচপি হবে। ঠিক আছে, পিএইচপি। সো পিএইচপি ট্যাগের মধ্যে আপনার কি হবে, আইডিটা যাবে, তাই না? যখন সে প্রেস করবে, যখন সে এই যে ডিলেটের মধ্যে দেখেন কোন আইডিটা যাবে, এখানে কি এই আইডিটা আছে না, এই যে যখন সে লুপ ঘোরাবে, যখন সে এখানে লুপ ঘোরাচ্ছে তখন এই ডিবির মধ্যে কি এটা না? সো এখানে যখন ক্লিক করবে, সে ডিবির মধ্যে যখন ক্লিক করবে তখন এই আইডিটা সে নিয়ে যাবে না? সো এই আইডিটা কোথায় আছে, প্রত্যেকটা এই আইডিটা হচ্ছে এই আইডিটা, এটা হচ্ছে এখানে আছে না? সো এইটাই হচ্ছে আপনার আইডিটা। সো এইটা আপনি ইকো করেন, ঠিক আছে? ইকো করলে দেখবেন যে আপনি এখানে রিলোড দেন, রিলোড দেওয়ার পর এই যে এখানে দেখেন, আপনি যখন এখানে ক্লিক করতেছেন, ঠিক আছে, এখানে যখন ক্লিক করতেছেন
তখন নিচে এই যে বাম সাইডে আপনি নিচে দেখেন যে এই আইডিটাকে সে নিয়ে যাবে এই পেজের মধ্যে। সো এইখানে যখন আপনি এই আইডিটাকে যদি ধরতে পারেন এই এডিটের মধ্যে, তাহলেই তো হয়ে যায় যে শুধু এই ডাটাটাকে সে এই পেজের মধ্যে নিয়ে যাবে, তাই না? সো এই যে দেখেন এডিটের মধ্যে বাম সাইডের নিচে দেখেন যে এই পেজের মধ্যে যাবে এডিটের সাথে 28 নম্বর আইডিটা। নিচেরটা দেখেন, নিচেটা 29 নম্বর আইডি অটোমেটিক কিন্তু ধরে নিচ্ছে, আমি কেউ করছি দেখে। তারপরটা দেখেন এটা 30 নম্বর আইডি। সো এই জিনিসটা ক্লিক করলেই সে এই পেজের মধ্যে সে নিয়ে আসতেছে, তাই না? সো এই যে দেখেন এই পেজের মধ্যে কী নিয়ে আসতেছে, এই যে এই ডাটাটা নিয়ে আসতেছে, ঠিক আছে? এডিট আইডি, এই এডিট আইডিটাকে আমি কি এখানে রিসিভ করতে পারি না? এখানে যে কোনোভাবে এটা কিন্তু রিসিভ করতে পারি, তাই না? ওই যে গেট মেথড অথবা হচ্ছে আপনার গেট সুপার গ্লোবাল ভেরিয়েবল বা হচ্ছে রিকোয়েস্ট গ্লোবাল ভেরিয়েবল, তারপর হচ্ছে আপনার পোস্ট দিয়েও করতে পারি, তাই না? যেহেতু এখানে ইউআরএল মাধ্যমে আসছে। সো এখন এটাকে রিসিভ করবো কীভাবে? আমি চাই এখান থেকে আমি ওই পাশে পাঠাইলাম আইডিটা, ঠিক আছে? পাঠানোর পরে এখন এখানে আমি রিসিভ করব, ঠিক আছে? এখানে আমি কীভাবে রিসিভ করব? দেখেন এখানে হচ্ছে এই যে এখানে কি করেছি যে ইফ ইজ সেট, ঠিক আছে? ওই যে যেটা আমি করলাম যে আইডিটা আমি রিসিভ করব, আইডিটা কি লিখেছিলাম? আইডিটা হচ্ছে এটা হচ্ছে এই নামটা, এই নামটা হচ্ছে সে রিসিভ করবে এখানে। এখানে রিসিভ করলো, রিসিভ করার পরে তারপরে কি করবে? রিসিভ করার পরে সে এখানে যদি আমি ইকো দেই, ধরেন ইকো, ইকো কী দেব? ইকো হচ্ছে এই আইডিটা, ঠিক আছে? এই আইডিটা যদি আমি ইকো দেই, দেখেন কি বলে, এটা কেটে দেই, এটা দেখেন, এটা যদি আমি ইকো দেই সে আইডিটা পাঠালো। এখন এই আইডিটা সে প্রিন্ট করবে না? রিলোড দিলাম, দেখেন আইডিটা কিন্তু প্রিন্ট করছে। সো আইডিটা যেহেতু আমি পেয়েছি, সো এটা হচ্ছে মাই স্কোয়ারের 28 নম্বর আইডিটা আমি পেয়েছি, ঠিক আছে? সো এইটা ধরে আমি কাজ করতে পারবো না এখন। সো এটা ধরে আমি কি করব? আপডেট করব। আপডেট করার জন্য দেখেন কি করতে হবে, যখন এই আইডিটা সে আসবে, ঠিক আছে? আসার পর সে একটা ভেরিয়েবল নিই, যেটা হচ্ছে যে এডিট আইডি, এডিট আইডি হিসাবে একটা ভেরিয়েবল নিলাম, নর্মাল যে কোনো নাম দিতে পারেন আপনি। এডিট আইডি সে রিসিভ করবে, বা রিসিভ আইডি দিতে পারেন আপনি। এখানে বোঝার জন্য আমি দিই রিসিভ আইডি, রিসিভ রিসিভ আইডি। রিসিভ আইডিটা কি? রিসিভ আইডিটা হচ্ছে রিসিভড, রিসিভড। জাস্ট স্পেলিংয়ে আসলে সমস্যা নাই, আমি ছোটো করে দিলাম বোঝার ক্ষেত্রে জাস্ট। রিসিভ আইডিটা হচ্ছে এই জিনিসটা, যদি সে এটা পায়, যদি সে এটা পায় তাহলে সে কাজ করবে, তাহলে সে নিচের কাজটা করবে। নিচের কাজগুলো কি? এটা পেল, পাওয়ার পর, পাওয়ার পর সে এখন কি করবে? এখন সে কিউরি করবে, কিউরি করবে। কিউরি হচ্ছে কিউরির মধ্যে ধরেন গেট ইনফরমেশন, ঠিক আছে? সে ইনফরমেশনগুলো নিয়ে আসবে, যেরকম হচ্ছে গেট ইনফো, গেট ইনফো। দেখেন এই গেট ইনফোর মধ্যে যে আমরা কি করেছিলাম, যে আমরা হচ্ছে যে সিলেক্ট করেছিলাম, তাই না? এই যে সিলেক্ট, সিলেক্ট ফ্রম ইউজার, এই এই কিউরিটা নিব আমি, ঠিক আছে? এই কিউরিটা আমি এখানে দিব, ধরেন এই কিউরিটা। এখন এটা হচ্ছে যে শো করার জন্য, তাই না? যে সে শো করবে, কোথায় শো করবে? এটার ভিতরে শো করবে, তাই না? এটার ভিতরে শো করবে। সো সেভ দেই, সেভ দিয়ে দেন হচ্ছে কয় নাম্বার আইডিটা শো করবে? কয় নাম্বার আইডিটা শো করবে? যে হোয়ার, WHER, হোয়ার আইডি ইকুয়াল এই যে যেই আইডিটা সে রিসিভ করলো সেই আইডিটা সে শো করবে, ঠিক আছে? এখন আপনি সেভ দেন। তার মানে কি বুঝলেন? যে এই পাশ থেকে যেটা সে ক্লিক করছে, এখানে যেটা ক্লিক করছে, এখানে ক্লিক করার পর সে এই পাশে যখন রিসিভ করছে, সে রিসিভ করছে কি? ওই যে আইডিটা, ঠিক আছে? সুপার গ্লোবাল ভেরিয়েবলের মাধ্যমে আইডিটা রিসিভ করছে। রিসিভ করার পর সে এটা এই ভেরিয়েবলের মধ্যে রেখে দিছে। দেন সে শো করবে কোনটা? শুধু এই আইডিটা ধরে, যে সিলেক্ট। আপনি শুধু এই কিউরিটা উপরে যান, এই কিউরিটির আপনি কি করবেন? এই কিউরিটা আপনি এই মাই স্কুয়েলের মধ্যে ধরেন এসকিউএলে গেলেন, ঠিক আছে? এসকিউএলে যাওয়ার পর এটা না, এসকিউএলে যাওয়ার পরে ধরেন হচ্ছে আপনি এই কিউরিটা দেন, ঠিক আছে? এই কিউরিটা দিলে কি বলে? এখানে কোনো একটা সমস্যা হচ্ছে, আচ্ছা এই আইডিটাতে সমস্যা হচ্ছে। আইডিটা কি? ধরেন 28, ঠিক আছে? 28 আপনি এখন গো দেন, দেখেন শুধু
28 নাম্বার আইডিটা কিন্তু দেখাচ্ছে টোটাল, ঠিক আছে। সো 28 নাম্বার আইডিটা কি আছে, আমরা এই ভেরিয়েবলের মধ্যে আছে, তাই না? এই পাশ থেকে যেটা আসবে ক্লিক করার পর এই পাশে রিসিভ হয়েছে, রিসিভ হওয়ার পরে এই ভেরিয়েবলের মধ্যে আছে, ওই ভেরিয়েবলটা হচ্ছে এটা। সো এটার মধ্যে রিসিভ হলো। সো এখন আমি যদি এটার মধ্যে আমি রিসিভ করতে পারি, তাহলে আপনার এখান থেকে আমরা কি করতে পারবো, রিসিভ করতে পারলে আমরা সব কিছু করতে পারবো। আইডি ধরতে পারলে তার মানে হচ্ছে সেটার আমি প্রত্যেকটা জিনিস ধরতে পারবো, তাই না? সো আইডিটা যদি আমি ধরি, ধরার পরে তারপর আমার কী করতে হবে, তারপর আমার রানের যে কিউরিটি আছে সেই রানের কিউরিটা নর্মালি আগের মতো করতে হবে। ধরেন আমি একটা যেটা দিলাম, যেটা ইচ্ছে সেটাই দিই। আমি একটা ভেরিয়েবল নিলাম আপডেট ইনফরমেশন, ইনফোটা এখানে ক্লিক করলেই তো আপনার ইনফোটা আপডেট হয়ে যাবে, তাই না? সো আপডেট হবে, এখানে ক্লিক করলে হয়তো বা সে এই আপডেট ডাটার মধ্যে যাবে, কিন্তু জাস্ট আমি এটা দিলাম, কিউরি করবে। আচ্ছা, অবশ্য হচ্ছে সে এটা তো আপডেট করবে, যাই হোক এটা জাস্ট সিলেক্ট করবে, ইনফরমেশনটা টান দেবে, তাই না? আপডেট করা হচ্ছে। আচ্ছা, এখানে হচ্ছে সিলেক্ট ইনফো দিই, ঠিক আছে। সিলেক্ট ইনফোটা কী করবে, মাই এস কিউ এল আই আন্ডারস্কোর কী করতে হবে, কিউরি করতে হবে, ঠিক আছে। কিউরি যেভাবে করতে হয় আর কি। সো কিউরি হচ্ছে আপনার এই কানেকশনটা, ফার্স্টে হচ্ছে আপনার কানেকশনটা দিতে হবে, দেন হচ্ছে আপনার এই কিউরিটা দিতে হবে, তাই না? সো কিউরিটা দিলাম, দেন এটার মধ্যে রেখে দিলাম। এখন যদি আমি একটা লুপের মধ্যে রাখি, এই আইডির মধ্যে যা আছে, এই আইডির মধ্যে কী আছে দেখেন, এই আইডির মধ্যে ধরেন এই নীরবের মধ্যে 28 নম্বর আইডির মধ্যে কী আছে, এই ইউজার নেম ধরলে আমি যদি এই ইউজার নেমটা ধরতে পারি, ইমেলটা ধরতে পারি, পাসওয়ার্ড ধরতে পারি, এই ইনফরমেশনগুলো পাবো না? হ্যাঁ, পাবো। সো এখন এর জন্য আমি কী করব, হোয়াইল লুপ দিব। হোয়াইল লুপের মধ্যে এর আগের মতোই যে ইনফরমেশন কালেক্ট করার জন্য কী করতে হবে, ফেচ করতে হবে, তাই না? ফেচ করতে হবে সেটা হচ্ছে যে এখানে MySQLi আন্ডারস্কোর TCFETCH ফেচ আন্ডারস্কোর কী দিতে হবে, ASS অ্যাসোসিয়েটিভ এরা, তাই না? অথবা এরা লিখতেও পারেন আপনি। সো কোন জিনিসটা আসবে, এই জিনিসটা আসবে। সো এই জিনিসটা আমি দিলাম, দেন এই জিনিসটা আসার পরে সে যদি ধরেন আপনি এখান থেকে কী শো করবে, এখান থেকে এর মানে কি, এই জিনিসটার মানে কি, সে এই ইউজার হচ্ছে ডাটাবেস, তারপর হচ্ছে সে সিলেক্ট ফ্রম, সে টেবিল, এটা হচ্ছে টেবিল থেকে সে আইডি হচ্ছে এটা, তার মানে এই আইডি নাম্বারে যেটা ছিল হোয়ার আইডি নাম্বার এটা, সেখানের যেই রোটা আছে সেই রোটাকে সে কী করবে, রিড করবে কার মাধ্যমে, এটার মাধ্যমে, ঠিক আছে। রিড করার পরে স্টোর করবে কই, এইটার মধ্যে, ঠিক আছে। সো এটা একটা অ্যারে যেহেতু, সো অ্যারেটাকে কী করব, এই রোটাকে আমি এখানে রেখে দেবো। এটা যে রোটা কোনটা, এই যে এটা হচ্ছে রো এর মধ্যে হচ্ছে এটা 28 নাম্বার, এখন হচ্ছে শুধু 28 নম্বরের রো এটা, ঠিক আছে। সো যেহেতু আমি এখানে রিসিভ করেছি 28 নম্বর, সো 28 নম্বরের হচ্ছে রো এটা, দেন হচ্ছে এখন যদি আমি ইকো দিই, দেখেন ইকো দিলাম, কি দিব, হচ্ছে রো, এটা হচ্ছে রো এর ইউজার নেম, সেভ দিলাম। এখন দেখেন এটা এডিটর, এই যে দেখেন এখানে ইউজার নেমটা কিন্তু শো করতেছে, এই যে কী দিয়ে রিসিভ করছে, 28 নম্বরের 28 দিয়ে রিসিভ করছে, এই এডিট দিয়ে রিসিভ করছে সে, এই রিসিভ করছে হচ্ছে কিসের মাধ্যমে, এই যে এডিটের মাধ্যমে। এই পাশ থেকে সে আসলো, এই পাশ থেকে সে এই আইডিটা আসলো, আইডি কোনটা আসছে, এটা আসছে, ঠিক আছে। এই যে এই আইডিটা আসছে, এসে সে রিসিভ করলো হচ্ছে এই রিকোয়েস্ট মেথড দিয়ে এই পেজের মধ্যে, ঠিক আছে। করার পর সে এখানে ঢুকলো, এই পর্যন্ত এই আইডির পুরো লাইনটা পেয়ে গেল, ঠিক আছে, রোটা পেয়ে গেল এটার মাধ্যমে। সো দেন এইটাকে সে ফেচ করলো, সে পুরো রোটাকে একটা অ্যারে বানালো, অ্যারের মধ্যে রিসিভ করলো, এটা ফেচ করলো, ঠিক আছে। দেন ওখান থেকে আমি এটা রিসিভ করেছি, তাই না? সো এখন যেহেতু এটা আমি রিসিভ করেছি, যদি আমি এখন হোয়াইল লুপটাকে, ঠিক আছে, হোয়াইল লুপটাকে কী করব, আমি ব্রেক করি, যেটা হচ্ছে ব্রেক করলাম, হোয়াইল লুপটাকে ব্রেক করলাম না, পিএইচপিটাকে ব্রেক করলাম, ঠিক আছে। এখান থেকে ব্রেক করে, কারণ আমি মাঝখানে HTML দিব। সো দেন আমি আবার এখান থেকে পিএইচপি শুরু করি, ঠিক আছে, কারণ এই যে ফর্মটা আছে এই ফর্মটা আমি ওখানে নিয়ে যাব, ঠিক আছে, হোয়াইলের ভিতরে। সো হোয়াইলের ভিতরে যদি আমি
এই জিনিসটা দেখেন, এটা কি ইউজার নেমটা ছিল না? সো এই ইউজার নেমটা যদি আমি এখানে দেখেন, এখানে হচ্ছে এটার মানে কি, এটা হচ্ছে ইউজার নেমের যে ইনপুট অপশনটা, সেটার মধ্যে যদি আমি আরেকটা অপশন, আরেকটা লিখি ভ্যালু, ভ্যালুর মধ্যে কি আমি যা দিব তাই না? সো এই ভ্যালুর মধ্যে যদি ধরেন আমি কি দিব, টেস্ট, টেস্ট দিলাম, সেভ দিলাম, সেভ দিয়ে দেখেন রিলোড দিলাম, এই যে টেস্ট কিন্তু চলে আসতেছে। ঠিক আছে, এই ভিতরে যদি আমি ভ্যালুর ভিতরে যা দিব এটার ভিতরে তা শো করবে। ঠিক আছে, সো এখন আমি কি করেছিলাম, এই হোয়াইলের ভিতরে এইটা প্রিন্ট করেছিলাম। সো এইটা যদি আমি এই ভ্যালুর ভিতরে দিয়ে দিই, তাহলে কিন্তু একদম ডাইনামিকলি ওই যেটা আমার আসবে সেটাই এখানে শো করবে, তাই না? সো এখন এটার ভিতরে পিএইচপি কিন্তু পৃথিবীর যে কোথাও ঢুকতে পারবে। ঠিক আছে, ওটা সমস্যা নেই। সো পিএইচপি ট্যাগ নিব, নিয়ে এটার ভিতরে এটা ইকো করে দিব। বুঝতে পেরেছেন? সো তারপরে আবার আমি সেম জিনিসটা কপি করলাম, সেম জিনিসটা কপি করে, সেম জিনিসটা কপি করলাম। এখন এই ইমেলের মধ্যেও দিলাম, আবার এটার মধ্যেও দিলাম। জাস্ট চেঞ্জ করব কি, এটা হচ্ছে ইমেল, ইমেল, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে আপনার পাসওয়ার্ড, তাই না? সেভ দিলাম। এখন দেখেন প্রত্যেকটা জিনিস কিন্তু আপনার এখানে শো করবে। ঠিক আছে, সো প্রত্যেকটা জিনিস এখানে শো করতেছে। সো আশা করছি এই জিনিসটা বুঝতে পেরেছেন। এখন এই জিনিসটা আমি যদি এখন আরও করতে চাই তাহলে হচ্ছে অনেক আরও বড় হয়ে যাবে। সো নেক্সট টিউটোরিয়ালে এইটার যে অর্ধেক বাকিটা আছে, সো এটা আমি এই পর্যন্ত আনলাম, এখন আপডেট দিলে যাতে আপডেট হয়ে যায়। ঠিক আছে, সেটা আমি নেক্সট টিউটোরিয়াল করবো, নাহলে অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।